গোটা রাজ্য জুড়ে আমরা বিনস বসাচ্ছি এবং বিভিন্ন ভেন্ডার যারা এই ধরনের বিনস বসান তাদেরকে আমরা কল করেছি এবং কিছু স্টার্ট উইথ আমরা আসানসোল দিয়ে শুরু করছি। 4 তারিখে আমরা লঞ্চ করছি এবং 100-200 মিটারের গ্যাপিংয়ে এই বিনসগুলো বসানো হবে। কারণ 3 মাস বাদে 1 সেপ্টেম্বর থেকে অলরেডি অ্যাক্ট আছে, আমরা সে অ্যাক্ট ফলো করে রাস্তায় বা পাবলিক প্লেসে লিটার করা যাবে না, ময়লা ফেলা যাবে না, এটা আমরা 1 সেপ্টেম্বর থেকে ফাইন শুরু করি। তাই 3 মাস বাংলার মানুষকে এই সময়টা দিচ্ছি। আমরা একটু অভ্যস্ত হয়ে যাবো, আমাদের হ্যাবিটগুলো চেঞ্জ করতে হবে। বাস থেকে ফেলে দেওয়া, গাড়ি থেকে ফেলে দেওয়া, স্কুলের বাচ্চারা ছোটরা কিন্তু ফেলে না, আমরাই কিন্তু ফেলি। শুধু আমাদের চেক করতে হবে এবং এই যে ডাস্টবিন বসানো সারা পশ্চিমবঙ্গে আমরা করব। টয়লেট নিয়ে, মহিলাদের টয়লেট নিয়েও আপনাদের একটা পরিকল্পনা আছে বড়, সেটা কি বলে? প্রত্যেকটা স্কুলে আমরা টয়লেট বসাবার প্ল্যান করছি। মেয়েদের টয়লেট এবং ছেলেদের টয়লেট, যেখানে মেয়েদের স্কুল সেখানে মেয়েদের টয়লেট এবং অর্ডিনারি টয়লেট, ভালো টয়লেট। এবং মাননীয় মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টারজি আমার ডিপার্টমেন্টে কালকে উনি আসছে এবং এই বিষয়গুলো আমরুত নিয়ে আমাদের বাড়ি বাড়িতে জল দেওয়ার ইচ্ছে আছে, যে এখনো দেওয়া হয়নি। রাস্তা, ফ্লাইওভার, স্মার্ট সিটি, সব কিছু নিয়ে আমরা কালকে মাননীয় মন্ত্রীকে আমরা স্কুলে প্রত্যেকটি স্কুলে, যেখানে আমরা বাথরুমগুলোকে নতুনভাবে আমরা তৈরি করবো বা বাথরুম একেবারে নেই বা খুব খারাপ অবস্থা, সেখানে স্যানিটারি ভেন্ডিং, স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন থাকবে এবং ওটাকে কি বলে, ইনসিনারেটিং মেশিন, ন্যাপকিনগুলোকে পুড়িয়ে দেয়, সেই মেশিনও থাকবে। ট্রেনিং দেওয়া হবে আমাদের মেয়েদেরকে, সন্তানদের ট্রেনিং দেওয়া হবে কী করে ইউজ করতে হবে, সেই মেশিন বসানো হবে। শুধু স্কুলে নয়, হাইওয়েতেও কিন্তু আমরা বসাবো, কারণ আমি এত ট্রাভেল করি আর সুতরাং আমি বুঝতে পারি যে মেয়েদের কতটা অসুবিধা হয়। কিছু কিছু টয়লেটস হয়েছে কিন্তু মানে নট আপ টু দ্য স্ট্যান্ডার্ড, সেগুলো একটু ভালো এবং আরও কিছু টয়লেটস আমরা হাইওয়ে। 4টে স্মার্ট সিটি বানানো হবে, তার মধ্যে আসানসোল অবশ্যই যেহেতু আমার হোম টাউন, টপ লিস্ট, এবং তার সাথে সাথে আরও 3টে স্মার্ট সিটি আমরা মোটামুটি ভাবছি, এখনো ফাইনাল হয়নি। এবং তার সাথে 4টে নতুন সিটি উত্তরবঙ্গ, এই নতুন সিটি এটা উত্তরবঙ্গ এবং 4 সিটি চন্দুদা একটু পিছিয়ে, নতুন সিটি চন্দুদা একটু পিছিয়ে, না সেটা এখনো ডিসাইড হয়নি। আর চন্দুদা মাথাটা পেঁচাও। তার মধ্যে আমরা এখনো ভাবছি আর কি, আসানসোল তো অবভিয়াসলি করতেই হবে এবং তার সাথে সাথে আরও কিছু সিটির কথা ভাবছি। আমরা নবদ্বীপ ভাবছি, আমরা শিলিগুড়ি ভাবছি, আমরা তমলুক ভাবছি। ম্যাডাম, আপনি একটু জিও ট্যাগের কথা বলেছেন এবং যেখানটা দিয়ে তো সেটা, সেখানে কি ট্র্যাক মহিলাদের সুরক্ষার যে ট্র্যাকিংয়ের যে প্রশ্ন, সেটাও কি আগামীকাল আমরা একটি অ্যাপ লঞ্চ করছি, যে অ্যাপটির নাম হচ্ছে স্বচ্ছ। এই স্বচ্ছ আমরা অ্যাপ স্টোরি দিয়ে পেয়ে যাব এবং আমরা 10টা মিউনিসিপ্যালিটি দিয়ে পাইলট যেখানে ময়লা থাকবে আপনি ছবি তুলে পাঠাবেন এবং 2 ঘন্টার উইন্ডোতে আমরা সেই ময়লাটা পরিষ্কার করার চেষ্টা করছি। আগামী দিন বর্ষাকালে যখন জল কমে যায় সেটাও আমরা চেষ্টা করছি, আপনারা ছবি তুলে পাঠাবেন। এই 10টা মিউনিসিপ্যালিটি পাইলট প্রজেক্ট যেখানে শুরু হচ্ছে সেটাও আমরা ওই 2 ঘন্টার উইন্ডোতে আমরা পরিষ্কার করার চেষ্টা করছি এবং একই টেকনোলজি নিয়ে মহিলাদের জন্য আমরা খুব শীঘ্রই একটা অ্যাপ লঞ্চ করব, যে জিও ট্যাগিং নিয়ে, যেখানে মহিলা বিপদে পড়বেন অটোমেটিকলি সবথেকে কাছে পুলিশ স্টেশনে খবর যাবে এবং স্টেশন পিপল উইল বি দেয়ার না জাস্ট
এখন ইনিশিয়াল কোন কোন সিটি হবে সেটাই শুরু। মানে আজকে সিএম একটু আগে অ্যানাউন্স করলেন যে 4 লাখ টাকা প্রতিযোগিতা আজকে তাদের মারা গিয়েছে। যদি আপনি কোথায় এখন এখান থেকে বিভিন্ন জায়গায় ভিজিটে যাবেন তো আপনার নাম চারজন মারা গেছে আমার কাছে যতটুকু খবর, 2জন কলকাতায়, 2জন হাওড়ায়। আর মাননীয় মুখ্যমন্ত্রী, এটাই হচ্ছে বিজেপির সরকার, এটা হচ্ছে নতুন সরকার, অ্যাকাউন্টেবিলিটি। আগে যতগুলো সরকার এসেছিল না, অ্যাকাউন্টেবিলিটি ছিল না। এই সরকারের অ্যাকাউন্টেবিলিটি আছে। আমরা বলে দিতে পারতাম যে ঝড় হয়েছে 70-80 কিলোমিটার স্পিডে ঝড় এসছে, তো আমার কিছু করার নেই। ইলেকট্রিক পোল পড়েছে, গাছ পড়েছে, তো আমার কিছু করার নেই। কিন্তু আমরা সেটা বলবো না, কারণ দিস গভর্নমেন্ট ইজ অ্যাকাউন্টেবল টু ইউ, টু দ্য পাবলিক, টু দ্য পিপল অফ বেঙ্গল। সে কারণে আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। ইমিডিয়েটলি এই 4 লাখ টাকার কম্পেনসেশন কিছুই নয়, কিন্তু তাও মানুষটার পাশে দাঁড়ানো আমরা সবসময় চেষ্টা করি। আপনার দপ্তরের একটা বড় ভূমিকা রয়েছে যে ঝড় হলেই গাছ উঠতে যায়, কারণ প্ল্যানিং এর অভাব। এটা কারণ এর জন্যই মানুষ মারা যাচ্ছে। অনেক কথা হয়েছে, পৌরসভা মুখে অনেক কথা বলেছে, দেখুন, এর আগেও আমরা দেখেছি প্রতি বছরই প্রায় ইলেকট্রিকিউটেড হয়ে বর্ষাকালে মানুষ মারা যাচ্ছে। আগের বছর দমদমে আমার খুব খারাপ লেগেছিল, দুটি ছোট বাচ্চা টিউশন থেকে ফিরছিল আর জলের মধ্যে জল জমে রয়েছে, ইলেকট্রিকিউটেড হয়ে মারা গেছিল। সেইখানেই আশেপাশে আমার যতটুকু মনে হচ্ছে একটি বাড়িতে একই পরিবারের 4 জন মারা গেছে। সেই কারণে এবারে যাতে সেটা না হয়। দেখুন, আমরা তো এসেছি আজকে 24 দিন হলো, আমি জানি না কতটা আমরা কাজ করতে পারবো বর্ষাকালও, কিন্তু বুধবার দিন যারা যারা আমাদের স্টেক হোল্ডার রয়েছে, যারা যারা ইলেকট্রিসিটি দেয় আমাদের স্টেট, তাদের সাথে একটি বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠকটিতে তাদেরকে বলা হবে, তাদের অফকোর্স আইডিয়াসও নেওয়া হবে। কিন্তু আমার তরফ থেকে যেটা বলার, যে ইলেকট্রিক পোলস, লাইট যেগুলো নিচের দিকে জলে ডুবে রয়েছে, সেখান থেকে ইলেকট্রিফিকেশন হয়, সেটাকে কোনোভাবে ঢেকে দিতে হবে যাতে ওর মধ্যে জল না ঢুকে। আর এই আগের সরকার যে একটা কী ডেভেলপমেন্ট করেছে বলতে পারবো না, কিন্তু সাদা নীল লাইটগুলো ইলেকট্রিকিউশনে সাহায্য করেছে। এইগুলো থেকেই সব থেকে বেশি ইলেকট্রিকিউশন হয়। সেইগুলো কি করে আমরা এখন হ্যান্ডেল করব, সেটা নিয়েও বৈঠক বুধবার দিন বিকেলবেলা 5টা থেকে 6টার মধ্যে রাখা। ম্যাডাম, শহরের স্কুলগুলোতে, প্রাইভেট স্কুলগুলোতে যেখানে বাচ্চারা পড়ে, ছোটরা পড়ে, সেখানে কিন্তু আজও মাইনে বৃদ্ধির কোনো তাদের কোনো লিমিটেশন নেই এবং ট্রেড কালচার কিন্তু এখনো চলছে এবং তার নমুনাও আমাদের কাছে রয়েছে যে সেখানে দেখা গিয়েছে যে যদি মাইনে দিতে না পারা যায় স্কুলে পাঠাবেন না, এ ধরনের তথ্য কিন্তু উঠে আসছে। আপনারা কি ব্যবস্থা নেবেন ম্যাডাম? দেখুন, এগুলো নিয়ে এখনো কিছু আলোচনা হয়নি, কিন্তু আমি আমার দৃঢ় বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিটা বিষয় যেখানে মানুষের অসুবিধা হচ্ছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। দুতরফটাই দেখতে হবে, দুদিকটাই ভাবতে হবে এবং একটা কোনো মাঝখানে কোনো একটা ডিসিশন নিতে হবে যাতে দুটো টিমই যাতে মানে অসুবিধা না হয়। তো এখনো অনেক দিন আমরা আছি, সব কাজ করে দিলে পরের দিকে কাজ। লাস্ট প্রশ্ন করবো দিদি, এখানে প্রশ্ন করা হলো আপনাকে, স্টার্টআপ যারা ফাউন্ডার্সরা রিপ্রেজেন্ট করছিল তারা কমন কনসোর্টিয়াম চাইছে, একটা কমন করিডোর চাইছে। স্টার্টআপ কোম্পানিদের এই মানে যদি তারা এগোতে পারে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য স্টেট। সো এইটা নিয়ে আপনাদের কোনো স্পেসিফিক থটস রয়েছে? হ্যাঁ, অবশ্যই। দেখুন, এই থটটা তো মানে প্রতি মুহূর্তে শেখা। আজকে এখানে এসে যেরকম এই আইডিয়াসগুলো পেলাম, তো এই যে কনসোর্টিয়াম করা যারা স্টার্ট আপ করছে এবং তার সাথে সাথে একটি রিসার্চ কলেজ, তার যে স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি তারাও বললো যে তারা কিরকম হ্যান্ড হোল্ডিং করে। তো এটা ডেফিনেটলি আমরা আমাদের সরকার অন্তত এটা করতে চাইব, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী এত প্রমোট করেন নতুন স্টার্ট আপে। আর আমার মনে হয় যে পৃথিবীর মধ্যে বোধহয় 3rd या 4th লার্জেস্ট আমরা স্টার্ট আপে। তো সেখানে বেঙ্গল তো এখন বেঙ্গল তো পিছিয়ে থাকবে, আমরা ডেফিনেটলি এই আইডিয়াটা নিয়ে খাদ্যসাথী প্রকল্পেও চুরি, জানি এবার তদন্তের নির্দেশ তৃণমূল পার্টি, তৃণমূল সরকার লাস্ট 15 বছর জন্ম থেকে মৃত্যু অবধি তো খাদ্যের মতো এরকম একটা ইম্পর্টেন্ট আর টাকা পয়সা যেখানে জড়িত কোটি কোটি টাকা, তার মধ্যে চুরি করবে না, কাটমানি নেবে না, সিন্ডিকেট চালাবে না, এটা ভাবাটাই আমার মনে হয় বোকা।
সুতরাং তারা চুরি করেছে, তাদের কাজ চুরি করা ছিল, তারা চুরি করেছে। এবার শাস্তি দেওয়া এটা আমাদের কাজ, আমরা শাস্তি দেবো। দিকে দিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি হচ্ছে, এবার জিটিএ শিক্ষক নিয়োগ